সহজেই শিখে নিন অটোক্যাডের পেজ সেটআপ। বিশেষ করে যারা নতুন আছেন তারা এই ভিডিওটা দেখবেন। স্টার্ট ড্রয়িং এ ক্লিক করব। ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে, কন্ট্রোল জি দিবেন, গ্রিড লাইন ডিলিট হবে, ইউএন লিখে এন্টার। ইউনিটস টাইপ থেকে আমরা এখান থেকে আর্কিটেকচারাল সিলেক্ট করব, প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি, ওকে দেব। এখন আমরা লিমিট সেটআপ করব, LIMITS লিমিটস ইন্টারফেসে শো করছে, 0,0 দিবেন। এখন পেজের আকারটা কত ফিট হবে, 500 ফিট, এদিকেও 500 ফিট, এন্টার দেবেন। লিমিট সেটআপ শেষ। এখন জেড ইন্টার, এন্টার, এটা জুমটা কন্ট্রোল করার জন্য ডি লিখে এন্টার। ডাইমেনশন মডিফাইতে যাবেন, প্রাইমারি ইউনিটস, ইউনিট ফরম্যাট থেকে আর্কিটেকচারাল, প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। অটোক্যাডের কাজগুলো একেবারে সহজ, যে কেউ শিখতে পারবে। টেক্সটে যাবেন, টেক্সট থেকে টেক্সট হাইটটা 4 ইঞ্চি, স্যাম্বল অ্যান্ড অ্যারো, এখান থেকে আমরা আর্কিটেকচারাল টেক্সট দিয়ে দিব, অ্যারো সাইজটা 4 ইঞ্চি, সেন্টার মার্কটা 3 ইঞ্চি, ওকে, সেট কারেন্ট, ক্লোজ। এখন আমরা ইউএসএস আইকনটা সেট আপ করবো। জাস্ট আমরা এখানে গিয়ে মাউসের রাইট ক্লিক করব, ইউএসএস আইকন সেটিং, এখানে আনটিক দিয়ে দিব। এখন আমরা একটা লাইন নেব, এল লিখে এন্টার। এখান থেকে লাইনটা স্টার্ট করার জন্য F8, 7 ফিট, ডাইমেনশন চেক দিব, ডাইমেনশন শর্টকাট DLI লিখে এন্টার, DLI লিখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, 7 ফিট। তার মানে আমাদের পেজ সেটআপ ঠিক আছে। এখন আমরা 8 ফিটের একটা লাইন নেব, লাইনের শর্টকাট L লিখে এন্টার, এখান থেকে 8 ফিট, এদিকে আমরা নেব 4 ফিট। এখন আমরা ডাইমেনশন চেক দিব, DAL ডাইমেনশন অ্যালাইন, এটা আরেকটা কমন, এটার মাধ্যমে চেক দিতে পারবেন। এখান থেকে 8 ফিট, এদিকে আছে আপনার 4 ফিট।